সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই আশা করি। স্বাগতম অনলাইন ক্লাস জীববিজ্ঞানে। আজকে আমাদের আলোচনা হবে দ্বিতীয় অধ্যায়ের হাইড্রা থেকে। হাইড্রা এর বৈজ্ঞানিক নাম হাইড্রা ভুলগারিস। হাইড্রার নাম এর আগেও তোমরা শুনেছ এসএসসিতে। আমরা জানি হাইড্রা নিডারিয়া পর্বের একটি দ্বিস্তরী প্রাণী। এটা অ্যান্টনি ভন লিওনহুইক 1702 সালে সর্বপ্রথম হাইড্রা আবিষ্কার করেন। হাইড্রা সম্পর্কে একটা সুন্দর গল্প রয়েছে। গ্রিক পুরাণে বর্ণিত বহু মস্তক বিশিষ্ট কাল্পনিক ড্রাগনের সাথে এর মিল রয়েছে। কাল্পনিক ড্রাগনের একটা মস্তক কেটে ফেললে ওখান থেকে বহু মস্তক তৈরি হয়। ঠিক হাইড্রারও একটা পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। হাইড্রার বিনষ্ট দেহাংশ থেকে দ্রুত নতুন প্রাণী উৎপাদন ক্ষমতা রয়েছে। আচ্ছা, আসো আমরা হাইড্রার শ্রেণীবিন্যাসটা একটু দেখি। কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম নিডারিয়া, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোয়েডা, ফ্যামিলি হাইড্রিডি, জেনাস হাইড্রা, স্পিসিস হাইড্রা ভুলগারিস। স্বভাব ও বাসস্থান, এরা কোথায় থাকে অর্থাৎ হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। হাইড্রা একটি স্বাধীন মুক্তজীবী ও মাংসাশী প্রাণী। এরা সাধারণত খাল, বিল, পুকুর, ডোবা, হ্রদ ও ঝর্ণার পানিতে বাস করে। পরিষ্কার, অপেক্ষাকৃত শীতল ও স্রোতহীন পানিতে এরা সংখ্যায় বেশি থাকে। লোনা পানিতে এদের সংখ্যা হ্রাস পায়। এরা সাধারণত ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরী প্রাণী। ভ্রূণাবস্থায় যে সকল প্রাণীর দেহপ্রাচীরের কোষগুলো দুইটি স্তরে বিন্যস্ত থাকে সে সকল প্রাণীকে দ্বিস্তর বিশিষ্ট প্রাণী বলা হয়। এই স্তর দুটির মাঝখানে মেসোগ্লিয়ান এবং জেলির মতো থকথকে অকোষীয় পদার্থ থাকে। কোষ দুটি স্তরের মধ্যে একটা হচ্ছে অ্যাক্টোডার্ম অর্থাৎ বাইরের স্তর, আর একটা হচ্ছে অ্যানোডার্ম বা ভিতরের স্তর। আমরা বাহ্যিক গঠনটা একটু দেখি। তোমরা বই খুলে গঠনটা দেখে নাও। বাহ্যিক গঠনের মধ্যে এদের উপরের অংশে থাকে হাইপোস্টোম। এটা সাধারণত সম্মুখ প্রান্তে মোচাকৃতির সংকোচন প্রসারণশীল অঙ্গ। এরপরে অর্থাৎ 1 নম্বরে হাইপোস্টোম, 2 নম্বরে দেহকাণ্ড, 3 নম্বরে পদচাকতি বা পদতল। এসব অংশের গঠন নিচে ব্যাখ্যা করলাম। হাইপোস্টোম দেহের মুক্ত ও সম্মুখ অংশে মোচাকৃতির সংকোচন প্রসারণশীল অঙ্গটিকে হাইপোস্টোম বলে। হাইপোস্টোম খাদ্যবস্তু গলাধঃকরণ ও মুখছিদ্র ও কোষিকা ধারণে সাহায্য করে। এরপরে দেহকাণ্ড, ট্রাঙ্ক। হাইপোস্টোমের নিচ থেকে দেহের পশ্চাৎ প্রান্তের পদচাকতির উপর পর্যন্ত নলাকার অংশটি হলো দেহকাণ্ড। এর অগ্রপ্রান্তে মুখছিদ্র অবস্থিত। এরপরে কোষিকা।
হাইপোস্টোমের চারপাশের দেহকাণ্ডের সংযোগস্থলে 6 থেকে 10টি সরু, সংকোচন, প্রসারণক্ষম ও দেহ অপেক্ষা লম্বা ও ফাঁপা সুতার মতো কোষিকা বৃত্তাকারে সজ্জিত থাকে। এরপরে নেমাটোসিস্ট কোষিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। কোষিকা ও নেমাটোসিস্টের পারস্পরিক সহযোগিতার ফলে এরা খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় অংশ নেয়। এরপর আরেকটা অংশ আছে মুকুল বা বাড। দেহকাণ্ডের সাথে এক বা একাধিক গঠনরত ও পরিণত মুকুল সংলগ্ন থাকতে পারে। এসব মুকুল পরবর্তীতে পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়, অর্থাৎ হাইড্রার সন্তান তৈরি করে। মুকুল গঠন হাইড্রার স্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। এরপর আরেকটা থাকে যৌনাঙ্গ বা গোনাড। প্রজনন ঋতুতে অর্থাৎ হেমন্ত ও শীতকালে দেহকাণ্ডের উপরিভাগে এক বা একাধিক মোচাকৃতির শুক্রাশয় এবং দেহকাণ্ডের নিচের দিকে এক বা একাধিক অস্থায়ী গোলাকার ডিম্বাশয় গঠিত হতে পারে। এদেরকে গোনাড বলে। শুক্রাশয় ও ডিম্বাশয় যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন করে যৌনজননে অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে পদচাকতি বা পদতল। দেহকাণ্ডের নিম্ন প্রান্তে অর্থাৎ গোলাকার বা চাপা অংশই হলো পদতল বা পদচাকতি। পদচাকতি বিমুক্ত করে হাইড্রার প্রয়োজন মতো বিভিন্ন রকমের চলন সম্পন্ন করে। এই ঘনপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পন্ন করে। আমরা এরপরে যখন চলন নিয়ে পড়াশোনা করব তখন সেগুলো আমরা বুঝতে পারবো ভালো করে। আসলে আমরা বাহ্যিক গঠন মোটামুটি দেখলাম। বাহ্যিক গঠনের মধ্যে আমরা যে জিনিসগুলো পেয়েছি হাইপোস্টোম, দেহকাণ্ড, পদচাকতি এই। এরপর আমরা এর ভিতরের যে দ্বিস্তরের কোষগুলো অর্থাৎ আভ্যন্তরীণ গঠনটা দেখি। দেহাভ্যন্তরের মধ্যে আমরা জানি দুইটা স্তর থাকে। বাইরের দিকে থাকে এপিডার্মিস এবং ভিতরের দিকে থাকে গ্যাস্ট্রোডার্মিস। আর এই দুইটা স্তরের মধ্যখানে যে অকোষীয় অংশ থাকে সেটা হচ্ছে মেসোগ্লিয়া। হাইড্রার দেহপ্রাচীরের কোষসমূহের মধ্যে আমরা এপিডার্মিসের যে কোষগুলো পাই সেগুলো হচ্ছে পেশাবরী কোষ, ইন্টারস্টেশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিডোসাইট কোষ। এই বহিস্তরেই 7 প্রকার কোষ রয়েছে। আর মেসোগ্লিয়াতে এখানে শুধু জেলির মতো অংশ থাকে, এখানে কোনো কোষ থাকে না। এটা জাস্ট সংযোগকারী স্তর বলা যায়। আর গ্যাস্ট্রোডার্মিক্স বা অন্ততক এখানে থাকে 5 ধরনের কোষ। এই 5টা সবই এপিডার্মিস বা বহিত্বকের সাথে মিল আছে। পেশিয়াবরী কোষ, 2 নম্বরে গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ। এই 5টাই বহিত্বক আমরা দেখেছি। এছাড়াও বহিত্বক আরো 2টা কোষ বেশি আছে। একটা হচ্ছে নিডোসাইট কোষ, একটা হচ্ছে সংবেদ আরেকটা কি আসতেছে জনন কোষ। এই 2টা কোষ অন্ততকে নাই। আমরা কোষগুলোর কাজ সম্পর্কে একটু জেনে নিই। পেশিয়াবরী কোষ এটা বহিত্বকে অবস্থান করে, অন্তত্বকে অবস্থান করে। এদের প্রধান কাজ যেটা সেটা হচ্ছে এই কোষগুলো আবরণ গঠন করে, দেহকে রক্ষা করে। প্রবর্তনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। কোষে অবস্থিত মিউকাস দানা মিউকাস নিঃসরণের মাধ্যমে হাইড্রার দেহকে পিচ্ছিল রাখে। এরপরে ইন্টারস্টিশিয়াল কোষ, এদের কাজ কি?
ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল কোষগুলো হাইড্রার বৃদ্ধি, প্রজনন, মুকুলোদ্গমে অংশ নেয় এবং নিউরোব্লাস্ট কোষ গ্রন্থি কোষ, স্নায়ুকোষ ইত্যাদিতে রূপান্তরিত হয়। অথবা যদি কোনো কোষ নষ্ট হয় বা ভেঙে যায়, তখন এই ইন্টারস্টিশিয়াল কোষ সেখানে মেরামতের কাজটা সম্পন্ন করে। এরপরে স্নায়ু কোষ, এই কোষগুলো ম্যাসিভলি ঘেঁষে অবস্থান করে। এরা সাধারণত উদ্দীপনা গ্রহণ করে এবং সে অনুযায়ী সাড়া দান করে দেহের বিভিন্ন কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এরপরে আসো সংবেদী কোষ, সেন্সরি সেল। এসব কোষ সরু এবং লম্বাকৃতির। এরা পরিবেশতে বিভিন্ন অনুভূতি, আলো, তাপ, স্পর্শ, রাসায়নিক পদার্থ ইত্যাদি গ্রহণ করে তা স্নায়ু কোষে প্রেরণ করে। এরপরে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ দিয়ে সাধারণত হাইড্রা ভেসে থাকে, চলনে, খাদ্য গলাধকরণে ও কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। এরপরে জনন কোষ। জনন কোষের মাধ্যমে যৌনজননে অংশগ্রহণ করে এবং বংশ বিস্তারেও সাহায্য করে। এরপরে নিডোসাইট কোষ, এটা একটা গুরুত্বপূর্ণ কোষ হাইড্রার। নিডোসাইট কোষের নেমাটোসিস্ট অঙ্গাণু খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষায় ব্যবহৃত হয়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকে আলোচনা এখানে শেষ।